ছুঁচে সুতো ভরে দাও, বোতামটা লাগিয়ে দাও, কাপড়গুলো জলে চুবিয়ে দাও, বা এটো খাবার ফেলে দিও না। এই সেন্টেন্সেসগুলোকে তোমরা ইংলিশে কিভাবে বলবে? ওয়েল, আজকের এই ক্লাসে আমরা শিখবো এরকমই কিছু সেন্টেন্সেস যেগুলো আমরা সারাদিন কাজকর্মের সময় ব্যবহার করি। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমরা জানো কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাতেই হবে যে তোমাদের ভিডিওসগুলো কীরকম লাগছে। শুরু করা যাক প্রথম সেন্টেন্সটা দিয়ে। আজকে আমি ডাল ভাত বানাবো। এটাকে ইংলিশে কিভাবে বলবো? বানানো ইংলিশ হচ্ছে প্রিপেয়ার, এবং ডাল ইংলিশ হচ্ছে পালস, ভাত ইংলিশ রাইস। তো আমরা এটাকে বলবো টুডে আইল প্রিপেয়ার পালস অ্যান্ড রাইস। নেক্সট, তার নিন্দে করো না। এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? যখন আমরা কারো নিন্দে করি সেটাকে আমরা ইংলিশে বলি টু ব্যাক বাইট সামওয়ান। তাহলে এখানে আমরা এটাকে ইংলিশে বলবো ডোন্ট ব্যাক বাইট হিম। নেক্সট সেন্টেন্স, আমি চোখে কম দেখি। আই অ্যাম উইক অফ সাইট। এখানে দেখার জন্য আমরা সাইট ওয়ার্ডটা ব্যবহার করলাম, এবং যেহেতু আমি কম দেখি, যেহেতু আমার দৃষ্টিশক্তি দুর্বল, তার জন্য আমি উইক ওয়ার্ডটার ব্যবহার করলাম। তাহলে কি বললাম? আই অ্যাম উইক অফ সাইট। তুমি আমার দায়িত্ব। ইউ আর মাই রেসপন্সিবিলিটি। যদি আমি বলি সে আমার দায়িত্ব, হি ইজ মাই রেসপন্সিবিলিটি। বা বৃদ্ধ মানুষটি আমার দায়িত্ব, দি ওল্ড ম্যান ইজ মাই রেসপন্সিবিলিটি। চলো পরেরটা দেখি। আমরা অনেকে কবিতা লিখতে ভালোবাসি, গল্প শুনতে ভালোবাসি। তো আমাদের ভালো লাগাগুলোকে আমরা ইংলিশে কীভাবে বলি? বল, নিশ্চয়ই তোমরা লাইক দিয়ে বলবে। বাট যারা বিগিনার থেকে একটুখানি নিজেদের স্পোকেন ইংলিশে ভালো হতে চাইছে, অর্থাৎ নিজেদের লেভেলটাকে আরেকটু বাড়াতে চাইছে, তারা কিন্তু ফন্ড অফ ফ্রেজটার ব্যবহার করে বলতে পারে। সো ইফ আই সে যে আমার কবিতা লিখতে ভালো লাগে, তাহলে আমি বলতে পারি আই এম ফন্ড অফ রাইটিং পোয়েমস। নেক্সট সেন্টেন্স, তার প্রতি বেশি কঠোর হয়েও না। ডোন্ট বি টু হার্ড অন হিম। অর্থাৎ আমরা যখন দেখাই কাউকে যে আমি খুব স্ট্রিক্ট, বা কারোর সাথে যখন আমরা প্রচণ্ড স্ট্রিক্টলি অ্যাটিটিউড নিয়ে কথা বলি, তখন আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারি। নেক্সট, তুমি জামা উল্টো পরেছো। উল্টো পরা, এটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো? আমরা বলবো ইউ ওয়ার দ্য শার্ট ইনসাইড আউট। ইনসাইড আউট মানে কি? মানে ভিতরের দিকটা বাইরে চলে এসছে, রাইট? সো আমরা উল্টো পড়লে সেটাই হয়, ইউ ওয়ার দ্য শার্ট ইনসাইড আউট। নেক্সট সেন্টেন্স, জামাটা সোজা করে পরো। ওয়্যার দ্য শার্ট রাইট সাইড আপ। অর্থাৎ সোজা দিকটা উপরের দিকে পরো। ওয়্যার দ্য শার্ট রাইট সাইড আপ। কাপড়গুলোকে ভালোভাবে নিংড়ে নাও। নিংড়ে নেওয়া মানে একদম জল নিংড়ে ফেলে দাও, রাইট? তো কাপড়গুলোকে ভালো করে নিংড়ে নাও। নিংড়ে নেওয়া ইংলিশ হচ্ছে টু রিং আউট। তাহলে এখানে আমরা বলবো রিং আউট দ্য ক্লোথস প্রপারলি। কাপড়গুলোকে জলে চুবিয়ে দাও। জলে চোবানো ইংলিশ কি? ডাবল। ডাবল দ্য ক্লোথস। ডাবল দ্য ক্লোথস ইন ওয়াটার। বোতামটা লাগিয়ে দাও। অনেক সময় জামার বোতামের সেলাই খুলে যায়, তো আমরা বলি জামার বোতামটা একটু সেলাই করে দাও, বা বোতামটা লাগিয়ে দাও। এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? সিউ দ্য বাটন। সিউ দ্য বাটন। নেক্সট সেন্টেন্স, ছুঁচে সুতো ভরে দাও। ছুঁচে সুতো ভরে দাও। থ্রেড দ্য নিডল। থ্রেড দ্য নিডল। ধূপকাঠি জ্বালিয়ে দাও। লেট দ্য ইনসেন্স স্টিক। লেট দ্য ইনসেন্স স্টিক। ধূপকাঠি ইংলিশ হচ্ছে ইনসেন্স স্টিক। নেক্সট সেন্টেন্স দেখো, বাকি খাবারগুলো ফ্রিজে রেখে দাও। বাকি খাবারগুলো ফ্রিজে রেখে দাও। পুট দ্য রেস্ট অফ দ্য মিল ইন দ্য ফ্রিজ। পুট দ্য রেস্ট অফ দ্য মিল ইন দ্য ফ্রিজ মানে আমাদের যতটা খাবার লাগে আমরা খাওয়ার সময় খাই, তারপর যা পড়ে থাকে বা যেটা বাকি থাকে সেটা আমরা আবার ডিনারে খাবো বলে ফ্রিজে রেখে দিই। তো সেটাই বলছি, পুট দ্য রেস্ট অফ দ্য মিল ইন দ্য ফ্রিজ। নেক্সট, এটো খাবারগুলো ফেলে দিও না। অনেক সময় ধরে নাও আমরা কোনো বাটিতে নিয়ে কিছু খাচ্ছি, অনেকটা হয়ে গেছে, এবার খেতে খেতে মনে হলো আর পাচ্ছি না, তো সেটাকে ফেলে না দিয়ে আমরা অনেক সময় রেখে দিই এবং সেটাকে আমরা পরে খাই, বা সেটা দিয়ে মেবি আমরা অনেক সময় অন্য কিছু বানিয়েও খেতে পারি, রাইট? তাহলে যে খাবারটা আমরা খেতে পারলাম না, বা যে খাবারটা আমরা খাবো বলে নিয়েছিলাম সেটা এটো হয়ে গেল, এই যে বাকি খাবারটা রয়েছে এটাকে আমরা বলি লেফট ওভার ফুড। তাহলে এই সেন্টেন্সটাকে ইংলিশে বলবো ডোন্ট থ্রো দ্য লেফট ওভার ফুড। Well, and this brings me to the end of today's lesson, guys. I hope that you liked it. ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করো, কমেন্ট করে জানাও কীরকম লাগলো, আর হ্যাঁ, কনভারসেশনে ব্যবহার করো। কোন সেন্টেন্সগুলো তোমাদের অসুবিধা হচ্ছে, কোন সেন্টেন্সগুলো তোমরা সারাদিন ব্যবহার করো বাট ইংলিশে বলতে পারছো না,
ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও, বিকজ তোমাদের রিকোয়েস্টে আমি আনবো আমার ডেইলি ইউজ সেন্টেন্সের পরের সিরিজটা। লেটস এন্ড ইট ওভার হিয়ার টুডে। থ্যাংক ইউ ফর টুডে। বাই।